নির্বাচনের ব্যাপারে তো আমরা বলছি 1 থেকে 1.5 বছর, এর বেশি সময় না নেয়া। আপনারা তো লক্ষ্য করছেন, আপনারা তো দেখেছেন যে সামনে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলো সহ অন্তর্বর্তীকালীন সরকার সহ সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য সবাই আমরা কাজ করে যাচ্ছি। এখানে মূল ব্যাপারটা হলো 15.5 বছর যে ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করেছিল, তাদের পরিচালনায় আমরা লক্ষ্য করেছি সর্বত্র দলীয়করণ এবং বিশেষ করে ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তারা কিন্তু বিভিন্ন জায়গায় লোক সেটিং করেছে। সেই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ না হবে ততক্ষণ পর্যন্ত দেশে সুন্দর একটা পরিবেশ নির্বাচনের তৈরি হওয়ার প্রশ্নই আসে না। এই জন্য আমরা বলছি যেগুলা জরুরি গুরুত্বপূর্ণ সংস্কার রয়েছে সেগুলা করার পরই জাতীয় নির্বাচনে পরিবেশ তৈরি করা। তাই সে সময়টা খুব বেশি না হওয়া, সেখানে আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে সরকার ক্ষমতা নেয়ার থেকে 1 থেকে 1.5 বছরের ভিতরে জাতীয় একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবে এবং জাতীয় নির্বাচনের জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করবে, এটা আমরা ওইভাবে বলেছি। কিন্তু এখানে মূল ব্যাপার হলো 53 বছরে যে নির্বাচনী যে পদ্ধতিটা ছিল, এই পদ্ধতিতে যদি আবারও নির্বাচন হয় তাই সেখানে আবার কিন্তু দেশের ভিতরে সুন্দর পরিবেশ তৈরি হওয়ার মতো নতুন কিছু আমরা দেখছি না। কারণ এই পদ্ধতিতে যখন ক্ষমতায় যাওয়ার পরে তারা একক ক্ষমতায় যাওয়ার পরে ফ্যাসিস্ট হয়, তখন তারা এককভাবে জুলুম নীতি এইটা তারা নিজেরা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনগণকে কষ্ট দেয় এবং দেশের কল্যাণের চেয়ে বিদেশিদের কল্যাণের অগ্রাধিকার তারা দিয়ে থাকে। এই জন্য আমরা বলছি পিআর সিস্টেমের নির্বাচন, যেটা 91টা দেশের মতো বাস্তবায়ন আছে, সেই পিআর সিস্টেম নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে এবং সেখানে সব দলই সংসদে যাওয়ার মতো পরিবেশ থাকবে। সেখানে একটা জাতীয় সরকার তৈরি হবে। এই জাতীয় সরকারের মধ্যে আশা করি দেশটা আবার সুন্দর একটা দেশে তাদের পরিচালনায় বাস্তবায়ন হবে। এই জন্যই আমরা এই দাবিটা তুলেছি। নির্বাচনের ব্যাপারে তো আমরা বলছি 1 থেকে 1.5 বছর, এর বেশি সময় না নেয়া। না, তত্ত্বাবধায়ক তো প্রশ্নই আসে না এখানে। তাদের অধীন বলতে এখন তো এই সরকারকে আমরাই সবাই একত্রিত হয়ে সহযোগিতা করতেছি, আমরা তাদেরকে সমর্থন করেছি। সেটা বিএনপি বলেন বা অন্য অন্য সব রাজনৈতিক দলই, তারা আমরা এই অন্তর্বর্তী সরকারকে তো আমরা সমর্থন এবং সহযোগিতা করতেছি। আর সাথে সাথে বর্তমানে আওয়ামী যারা নাকি দেশ থেকে পালালো, এরা কিন্তু ভারতে বসে আবার বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে আবার বিভিন্ন কর্মসূচি দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া আমরা লক্ষ্য করেছি। এর মাধ্যমে আমাদের দেশকে আবার অসুন্দর করার একটা বিভিন্ন নীল নকশা তৈরি হচ্ছে। সেই হিসাবে আমরা দেশপ্রেমিক এবং যারা নাকি রাজনৈতিক দল দেশপ্রেমিক রয়েছেন, তারা সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টদের বিভিন্ন মোকাবিলা করার ব্যাপারে জাতীয়ভাবে আমরা ঐক্য থাকব, এটা আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।